আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। পরীক্ষার আগে প্রস্তুতি। ছোটো বাচ্চাদের যদি পরীক্ষার আগে প্রস্তুতিটা নেওয়া হয় বা আপনি করে দেন, আপনার সন্তানের পরীক্ষাটা খুব সহজ হয়ে যাবে। পরীক্ষায় আসলে সে খুব সহজেই পরীক্ষার আনসারগুলো করতে পারবে এবং তার ভালো লাগে। পরীক্ষার সময় সে আর বই পাবে না। আমরা সবাই দেখা যায় পরীক্ষার আগে একটু বই পাই, বাচ্চারা কিন্তু এর ব্যতিক্রম নেই। বাচ্চারা একটু বেশি ভয় পায়, ঘাবড়িয়ে যায়। এই জিনিসগুলো যদি বাচ্চাদেরকে শিখিয়ে বুঝিয়ে দেন, তাহলে দেখবেন আপনার সন্তানের পরীক্ষাটা খুব সহজ হবে। সে অপেক্ষাই করবে কখন পরীক্ষা আসবে। তো কীভাবে পরীক্ষার আগে আপনার সন্তানের প্রস্তুতি নেবেন? আগের দিন রাত্রে বাচ্চাদেরকে বেশি বেশি লেখাবেন না, অল্প লেখাবেন। আর যে রিভাইজ দেবেন বেশি বেশি, কিন্তু কোন জিনিসগুলো আপনাদের সন্তানদের লেখালে আপনার সন্তান সেই জিনিসগুলো খুব সহজে আনসার করবে, তার চাপ পড়বে না, সে খুব সহজে জিনিসগুলো বুঝে ফেলবে। এই যে দেখুন, পরীক্ষার আগের প্রস্তুতির ক্ষেত্রে সবার আগে কিন্তু আপনাকে পড়তে হবে। যেমন তার কবিতাটা আমি এখানে লিখে দিয়েছি, তুমি এখানে কবিতাটা লেখো। তারপর এখানে দিয়েছি আমি শব্দ গঠনগুলো এখানে আমি সবগুলো থেকে লিখতে বলবো না, যেগুলো তুমি পারো সেগুলো তুমি আগে লিখো, আর যেগুলো তুমি একটু পারতেছো না বা বুঝতেছো না একটু তুমি পরে লেখো। তুমি এখান থেকে যে কোনো 5টা লেখো, তাকে আমি এখান থেকে যে কোনো 5টা লিখতে দেবো, সবগুলো লেখাবো না। সবগুলো লেখালে দেখা যাবে যে সে বিরক্ত হবে। আর পরীক্ষার সময় কিন্তু সবগুলো লিখতে বলা হয় না, 4-5টা কিন্তু লিখতে দেওয়া হয়। তারপর আছে এখানে শব্দ অর্থ, এখানে 14টা শব্দ অর্থ আছে। আমি তাকে এখানে বলবো যে তুমি এখান থেকে 7টা বা 5টা শব্দ অর্থ লেগে, যেগুলো তুমি ভালো করে পারো সেগুলো তুমি পরে নিজে লিখো। তারপরে এখানে আছে প্রশ্ন, এখানে আছে 6টা প্রশ্ন। আমি তাকে বলবো এখানে তুমি 3টা প্রশ্ন লেখো, তুমি সবগুলো প্রশ্ন পড়ো। তারপর যে প্রশ্ন মনে হয় তুমি পারবা খুব সহজে সুন্দর করে লিখতে, সেই প্রশ্নটা তুমি লিখো। তারপর আছে এখানে শূন্যস্থান, তাকে এই শূন্যস্থানগুলো বলবো যে তুমি ভালো করে পড়ে বুঝে দেখো কোনগুলো পারবা। তো এখানে শূন্যস্থান 6টাই আছে, সেই এই শূন্যস্থানগুলোই ভুল করে তাকে আমি 6টা শূন্যস্থানই লিখতে দিব। আছে 7 দিনের নাম, আছে আমার পরিচয় বা আমার মা। তুমি এখান থেকে যেটা তোমার মনে হয় ভালো পারবা তুমি সেইটাই লিখবা। এভাবে বাচ্চাদেরকে লেখালে দেখবেন আপনার সন্তানের পরীক্ষার আগের প্রস্তুতিটা বাসায় কিন্তু সে একটা মিনি পরীক্ষা বা ছোটো পরীক্ষা দিয়ে দিল। আর এই পড়ানোর সময় বা লেখানোর সময় তাকে কিন্তু মারধর করা যাবে না। সে কোন জায়গায় ভুল করছে তার ভুলগুলো তাকে দিয়ে ধরাবেন এবং তাকে দিয়ে বোঝাবেন। একটা জিনিস বারবার করাবেন, আপনার সন্তান যে লিখতেছে তাকে রিভাইজ দেওয়াবেন, যে তুমি একটু পড়ে নাও, তোমাকে দেখানো, কোথাও গাড়ি হবে কোথাও কমা হবে, এই জিনিসগুলো ভালো করে বোঝানো। তখন দেখবেন আপনার সন্তানের পরীক্ষার আগের প্রস্তুতি যদি ভালো হয়, পরীক্ষাটা তার জন্য একদম সহজ হয়ে যাবে। আর সে ভীষণ মজা করে আনন্দ করে পরীক্ষাটা দেবে। তো আমি কিন্তু আমার ছেলেকে এভাবে একবার পড়িয়ে নিয়েছি, যে দেখুন সবগুলো পড়িয়ে নিয়েছি। এখন তাকে জাস্ট অল্প লেখাবো, আর বেশি লেখাবো না। বেশি লেখালে দেখা যাবে যে সে বোরিং ফিল করবে, সে এরপর কালকে গিয়ে লিখতে চাইবে না। অল্প লেখাবো, তাহলে দেখা যাবে তার কাছে লিখতেও ভালো লাগবে এবং তার পরীক্ষার প্রস্তুতিটা ভালো হবে। আর যেগুলো লেখাবো না সেগুলো ভালো করে একটু পড়িয়ে নিব, সেগুলোকে বানান করে পড়ে নেব, তাহলে কিন্তু তার লেখাটা হয়ে যাবে আর তার পড়াটা হয়ে যাবে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।